আজ শওকত মোল্লার বড় বউ, ওর অনেকগুলো বউ তো, বড় বউ বানু একটা সময় সে একদম ডেঞ্জার কুখ্যাত ক্রিমিনালের মতো ছিল। শওকত মোল্লা যদি নদীর চর ভরা রয়েছে কয়েক হাজার বিঘা, পরেশ দাস আর শওকত মোল্লা দুটো পার্ট আলাদা করে ভাগ করে করে তারা কিনে নিয়েছে। এর মতো অবস্থায় যদি শওকত মোল্লা একটা 50 ফুট জায়গা বিক্রি করে, এসে শওকত মোল্লার বউ বানু গিয়ে বলে, এই কে বিক্রি করেছে রে, সেটাকে আবার ও টাকা নেয়। এক জমি দুবার করে টাকা নিত মানুষের কাছ দিয়ে, বলে আজ সেই দিশেহারা খাচ্ছে তারা। ফলে শওকত মোল্লা গেল কোথায়? এই তোলামূল চাটামূলের যে আরো এমএলএ গুলো আছে তারা গেল কোথায়? ফলে অবস্থান এই জায়গা দাঁড়িয়েছে। পাপ বাপকে ছাড়ে না। এই 15 বছরে এই তৃণমূলের এই শওকত মোল্লাদের এত অত্যাচার, এত দুর্নীতি ভাবতে পারবেন না। ক্যানিংয়ে পূর্বে বিরোধী দল করার অপরাধে রাতারাতি ঘর ভেঙে পুকুর বানিয়ে দিয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড নিয়ে ছিঁড়ে দিয়েছে। এই যেখানে আজকের সভাটা হলো পাতিখালি, এই পাতিখালির এই পার্শ্ববর্তী এলাকায় একজনের ফ্যামিলিতে এই শওকত মোল্লা আধার কার্ড সব ছেড়ে দিয়েছে, কল উড়ে দিয়েছে, বাড়ির ট্যাঙ্কে ভেঙে দিয়েছে। তার বাবার মুজাফফরকে মিথ্যা মামলা দিয়ে মার্ডার কেস দিয়ে বই দিয়েছে। মুজাফফর একজন নামাজি মানুষ, পরেশগারী মানুষ, সে মার্বেলের কাজ করে, টালির কাজ করে, ভালো ছিল, তাকে ফাঁসি। সুতরাং এই শওকত মোল্লার যেমন ব্যবহার তেমন পরিচয়। মানিক ভাইকে খুন করেছে, একাধিক ঘটনা ঘটেছে। আমি তো বিজেপি সরকারকে বলবো, এ মুসলমান, আমি মুসলমান, ওই মুসলমানকে কোনো ইমান নেই, এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। অন্যায় যে করেছে তার সাজা হোক। তাই শহীদ আবেদন অবিলম্বে এই শওকত মোল্লা এবং তার সঙ্গে যতগুলো বাহিনী ছিল, যতগুলো হারমাদরা ছিল, যারা লোকের জমির নাম করে টাকা নিয়েছে, বিচারের নাম করে টাকা নিয়েছে, সরকারি গাছ বেচেছে, সরকারি সম্পত্তি বিক্রি করেছে, রাস্তায় যেটা 10 ইঞ্চি মাল দিয়ে করা সেখানে 3 ইঞ্চি মাল দিয়ে রাস্তা করেছে, এই সমস্ত মানুষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিক এবং তাদের প্রত্যেকটা তদন্ত হয়ে শাস্তির আওতায় আনুক। কারণ 100 দিনের সমস্ত জব কার্ড ওদের নেতাদের বাড়ি ছিল। গ্রামের একটা বেশি যদি ছাগল থাকে, মুরগি থাকে, সে পর্যন্ত খেয়ে নিত। ফলে এরা বিচারিতার জায়গা তারা ছিল। তাই ন্যায় ইনসাফ পাওয়ার জন্য, বিচার পাওয়ার জন্য সমস্ত মানুষ যাতে নিরপেক্ষভাবে প্রত্যেকটা মানুষ সরকারি সমস্ত সার্কুলার, সমস্ত অনুদানগুলো তারা পায়, সরকারি নিয়ম অনুযায়ী চলে, সেই ব্যবস্থা করে। তার মেয়ে বলছেন যে